আজকে আমরা ক্লাস 5-এর একটি ইংলিশ প্রশ্নপত্রের প্রশ্নর উত্তরগুলি করব। তো তার আগে পরীক্ষাতে এরকম একটি করে সিন দেওয়া থাকে, তো সিন দেখে দেখে উত্তরগুলি করা আমাদের পক্ষে সহজ হয়, তাই সিনটাকে আগে ভালো করে পড়ে বুঝে নিতে হয়। তো চলো শুরু করা যাক। 1 নম্বরে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। এই প্যাসেজটি পড়ো এবং এই নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তাই দেখো, এখানে বলছে, নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্প অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। পরের দিন সকালবেলায় রীতিমতো, মানে যেমন প্রত্যেক দিন করে আর কি, মাঙ্কি কী করলো, মাঙ্কি মানে ওই বানরটি, ও কী করলো, শিলায় পা দিয়ে দিয়ে সে নদীর মধ্যে একটি দ্বীপে গিয়ে দাঁড়ালো। সিং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এই দেখে একটি কুমির সাঁতার কেটে ওই শিলার কাছে, ওই পাথরের কাছে গেল। হি লে স্টিল অন দ্য রক। সে ওই শিলার কাছে, ওই প্রস্তরখণ্ডের কাছে ওখানেই রইল। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। কীভাবে রইল না, তার মাথাকে আর ল্যাজকে জলের ভিতরে ডুবিয়ে, ভালো করে ডুবিয়ে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাভব ওয়াটার। কেবলমাত্র তার পিছনটি, মানে পৃষ্ঠদেশটি জলের উপরে ছিল। অ্যান্ড ইট লুক লাইক এ পার্ট অফ দ্য রক। এবং এটি একটি প্রস্তরখণ্ডের অংশের মতো দেখাচ্ছিল। মানে পাথরের, লোক দেখলে বলবে যে এটা একটা পাথর বটে। কুমিরটাকে দেখে ভাববে, ভালো করে না দেখলে ভাববে যে পাথরেই বটে। আফটার হ্যাভিং এ গুড মিল, মানে ভালো খাবার খেয়ে দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ওই বানরটি ঠিক করলো এবারে ফিরে আসতে। হি লুক অ্যাট দ্য রক। সে ওই প্রস্তরখণ্ডের দিকে বা পাথরের দিকে তাকালো, যেটার উপরে ঝাঁপিয়ে সে ওই নদীর দ্বীপের কাছে গিয়েছিল। স্ট্রেঞ্জ, আশ্চর্য। দ্য রক হ্যাজ বিকেম সো লার্জ। আরে, এই পাথরটা তো অনেক বড় হয়ে গেল। আশ্চর্য হয়ে গেল ওই বানরটা। হি থট ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার। সে ভাবলো, আরে এটা তো যখন আমি এসেছিলাম তখন এত বড় ছিল না পাথরটা, এখন অত বড় হয়ে গেল কী করে? আমি যখন সাঁতার ঝাঁপিয়ে এলাম তখন তো অত পাথরটা বড় থাকেনি, তাহলে এখন বড় হয়ে গেল কেন? তাহলে ওর মনে একটা সন্দেহ হয়েছে। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক অ্যাগেন। সম্ভবত ওই কুমিরটাই কোনো কৌশল করেছে আবার। হি ইজ লাইং দেয়ার। সে ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক। ওই একটা প্রস্তরখণ্ডের মতো ভান করে, পাথরের মতো, পাথর যেমন পড়ে থাকে পাথরের মতন ভাবে সে হয়তো ভান করে পড়ে আছে। পাথর যেমন পড়ে থাকে এমনি স্বাভাবিক, তো সেরকমভাবে ও ভান করে পড়ে আছে, কুমিরটি ভান করে পড়ে আছে পাথরের মতো হয়ে। দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এইখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করাতে হবে। দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল। এই দেখো, এখানে দেওয়া আছে, খুঁজতে হবে। এই দেখো, ভালো দেখো, এইদিকে তাকিয়ে দেখো। তাহলে ওয়েল আন্ডার ওয়াটার, ঠিক আছে, ওইখান থেকে লিখতে হবে ওয়েল আন্ডার ওয়াটার। এখানে ফার্স্ট ড্যাশটাই লিখতে হবে। আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মাঙ্কি। ভালো খাবার পর মাঙ্কি কী করলো না, দ্য মাঙ্কি তো লেখাই আছে, এখানে লিখতে হবে ডিসাইডেড টু রিটার্ন। এখানে লিখতে হবে ডিসাইডেড টু রিটার্ন।
এরপরে হচ্ছে টি ফলস, তার দুটো হয়ে গেল। এবার দেখো যারা দেখছো মন দিয়ে দেখো, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব। এটা ঠিক, এটা টু হবে। তারপরে হচ্ছে দ্য দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, এটা হচ্ছে এটা ফলস, মানে ওই শিলা কি সর্বদা ওই মাঙ্কির সঙ্গে কথা বলতো, এটা মিথ্যা। তারপরে আছে দেখো যে দ্য মাঙ্কি জাম্প স্ট্রেট অনটু দ্য ক্রোকোডাইল ওপেন মাউথ। এতটা তো এখানে টেক্সটে এতটা দেওয়া নেই, তাও এগুলো কিন্তু বাড়তি কোশ্চেনগুলো দেওয়া আছে। দ্য মাঙ্কি জাম্প স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, এটা তো আমরা পাইনি, এখানে পেলাম কি, তাহলে এটা আমরা এফ লিখবো। কি লিখবো? এফ। দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া নেই, আছে কি? এগুলো দেওয়া নেই, এগুলো বাড়তি আছে এই প্যাসেজটায়। তাহলে এই যে বাড়তি কোশ্চেনগুলো যে আছে এগুলো আমরা করব না। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান ক্রোকোডাইল, এটা আমরা বলতে পারি যে ওই বানরটা ওই ক্রোকোডাইল থেকে বেশি চালাক ছিল, এটা টি আছে। কিছু কোশ্চেন বাড়তি দিয়েছে অন্য প্যাসেজ থেকে বা অন্য প্যারার থেকে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো, টেক ওয়ার্ডস ফ্রম দ্য টেক বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস। ওই আইল্যান্ডের ওই সমুদ্রের আইল্যান্ডে যে গাছটা ছিল তাদের সেখানে ওই গাছে কি ফল ধরেছিল, এখানে তো সেরকম কিছু ফলের কথা দেওয়া নেই এই প্যারাতে, তাহলে সুতরাং এটা আমরা করবো না এখন। দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ড্যাশ, ক্রসিং দ্য রিভার ওয়াজ নট, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে টেক দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে করতে পারি দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুটস, এখানে দেওয়া আছে টেস্টি ফ্রুট, এখানে আবার টেস্টি ফ্রুট। তারপরে দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ডিফিকাল্ট। মন দিয়ে দেখছো তো, নট ডিফিকাল্ট হলো। তারপর হচ্ছে দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি, many plans to catch the monkey. The crocodile would lie dash on the rock, would lie still on the rock. তারপরে the wife of the crocodile wished to taste the flesh of the monkey. এগুলো দেওয়া আছে, সুতরাং এগুলো ইজি বটে। তারপরে এবারে মিনিং করতে হবে, ম্যাচ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অ্যাট্রাকটিভ হবে চার্মিং। তারপর ইউনিক হচ্ছে ইউনিকটা হবে এই যে ওয়ান অফ ইটস কাইন্ড হবে। আইল্যান্ড হবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। তারপর হচ্ছে ডিলিশিয়াস হচ্ছে মাউথ ওয়াটারিং, ঠিক আছে। এবার হচ্ছে স্টিল, নট মুভিং অ্যাট অল। এবার হচ্ছে অপোজিট ওয়ার্ডস লিখতে হবে, দেখো রাইট অপোজিট ওয়ার্ড মানে বিপরীত, স্মল বিগ, কিং কুইন, বয় গার্ল, ইজি আনইজি, ডে নাইট, কার্লি স্ট্রেট। ওকে, নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আই গো টু স্কুল এভরি ডে, ফিশ লিভস ইন ওয়াটার, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, শ্রেয়া ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন। তারপরে এদিকে বলবো I have a 1 rupee coins। তারপর হচ্ছে the tail of a monkey is long, she is an old woman, the Ganga is a holy river। এরপর হচ্ছে identify the subject and the predicate in the following sentences and put them in the boxes। B.D. Roy taught us English, তাহলে B.D. রয়টা হবে সাবজেক্ট। সৌরভ গাঙ্গুলি ইজ মাই ফেভারিট ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকি হচ্ছে ইজ মাই ফেভারিট ক্রিকেটার, এটা হচ্ছে প্রিডিকেট। আর এখানেও B.D. রয়টা সাবজেক্ট আর টট আস ইংলিশ এটা হচ্ছে প্রিডিকেট। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং একটি লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।